রজব মাস আল্লাহর মাস। আমার নবী কয় উম্মত শুইনা রাখো কি জন্য আল্লাহর কাছে রজব মাসটা হইল সর্বশ্রেষ্ঠ মাস। কারণ আমার আল্লাহ আদম নবী তাইকা নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী এবং রাসূলগণকে আমার আল্লাহ এত উপরে নিয়ে যায় নাই যত উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীরে নিয়ে গিয়েছে। ও আল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, নবীজি কি জন্য রজব মাসের সম্মান বেশি? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত শুইনা নাও, আমার আল্লাহ আদম সফিউল্লাহ থেকে নিয়ে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী এবং রাসূলগণকে এতই উপরে নিয়ে যায় নাই যতই উপরে আমার আল্লাহ আমার নবীর নিয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ দুনিয়ার একটা পাহাড় নিছে। ও যুবক, মুসা নবীরে আমার আল্লাহ দুনিয়ার একটা সম্মানিত পাহাড়ের মধ্যে নিছে, আমার নবীরে আমার আল্লাহ আরশে আজিমের উপরে নিছে। দুনিয়ার পুর পাহাড়ের মধ্যে যাইব আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, দুনিয়ার তুর পাহাড়ের মধ্যে যাইব আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। এই তুর পাহাড়ের মধ্যে যখন মুসা পয়গম্বর আরোহণ করবার যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ফাখলানা আলাইকা ইয়া মুসা, ও মুসা পয়গম্বর তোমার পাতাইকা জুতাগুলো কইলা, এরপর তুমি আমি আল্লাহর সম্মানিত পাহাড়ের মধ্যে আরোহণ করো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। মুসা জুতাটা কইলার পর তোর পাহাড়ের মধ্যে উঠো, আর আমার নবী আল্লাহর আরশে আজিমের উপর উঠবো, জুতা কুলন যেত না। আপনি নবী রাহমাতাল লিল আলামিনের জুতা মুবারকের দুলি মুবারকের স্পর্শ পাওয়ার জন্য আমি আল্লাহ আরশে আজিম পর্যন্ত অপেক্ষায় অপেক্ষমান। জোরে বলুন সুবহান। যেই নবীর জুতা মুবারকের দুলি মুবারকের স্পর্শ পাওয়ার জন্য আল্লাহর আরশে আজিম অপেক্ষায় অপেক্ষমান, ওই নবীর সম্মান বুঝি আমরার মতো ওয়াজ বুঝেন না। এই নবীরে যে মৌলবী কবে হেতি নবীর মতো এর ইমান থাকবো না যাইব? এর ইমান কি আছে না গেছে? এর কি আর মুসলমান কখন যাইব নি? জানার নাম ইমান নয়, মানার নাম হলো ইমান। আমি আপনি মানার মতো মানতে হবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে আরোহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে মুসা তুর পাহাড়ের মধ্যে আরোহণ করবা, জুতা কইলা তুমি আরোহণ করো। এরপরে মুসা পয়গম্বর জুতা কইলা তুর পাহাড়ের মধ্যে আরোহণ করলো। যাই মাত্র তুর পাহাড়ের মধ্যে মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা শুরু করে দিল। মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে যতই কথা বলে ভালো লাগে, আল্লাহর সঙ্গে কথা বলতে তো ভালো লাগবে, কারণ তিনি আমার রব, তিনি আমার সব, তিনি আমার খালিক, তিনি আমার মালিক, তিনি আমার হায়াত দাতা, তিনি আমার মরণ দাতা। কথা বলুন ঠিক না বেঠে? এ যুবক ভাই, ও মুরব্বী বাবাজিরা গো, আল্লাহর প্রিয় পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে যায় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য। মুসা নবীর সঙ্গে আল্লাহ কথা বলে, আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা বলে। এবার ডাইকা বলে আল্লাহ ও আল্লাহ গো, আপনি রব্বুল আলামিনের সঙ্গে যতই কথা বলি ভালো লাগে, আপনি রব্বুল আলামিনের সঙ্গে যতই কথা বলি ভালো লাগে, যার সঙ্গে কথা বলতে এত ভালো লাগে তার সঙ্গে দেখা করতে না জানি কত ভালো লাগতো। আল্লাহর সঙ্গে মুসা নবী কথা বলে ভালো লাগে। আল্লাহর হাবিব আল্লাহর কাছে এবার মুসা পয়গম্বর ডাইকা বলে আল্লাহ কথা বলতে এত ভালো লাগে, দেখলেন না জানি কত ভালো লাগতো। একজন যুবক যুবতীর সঙ্গে প্রেম করে, রং নাম্বারে পরিচয় হয়েছে, ফোনে কথা কয়, সুনিয়া কয়, নাম কি কয় তোমার? সুনিয়া কয়, কণ্ঠটা শুনলে তোমার ভালো লাগে, কথা যতই বলি ভালো লাগে, কথা যতই বলি ভালো লাগে, কথা যতই বলি ভালো লাগে। এ সুনিয়া, যতই কথা বলি তোমার সঙ্গে আমার ভালো লাগে, তোমার কণ্ঠটাই এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, তোমার দেখলে না জানি আরো কত ভালো লাগতো। এই ধরনের ঘটনা আমাদের সমাজে আছে কিনা? না। মুসা নবী কয় আল্লাহ ও রব্বুল আলামিন, কথা যতই বলি ভালো লাগে রে মালিক। এবার মুসা পয়গম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা
বলে আল্লাহ দেখলে না জানি আর কত ভালো লাগতো। এবার মুসা আলাইহিস সালামকে ডাইকা বলতেছেন, এবার মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে রব্বি আরিনি, ও আল্লাহ আমাকে দেখা দাও। যেই মাত্র এরকম প্রস্তাব করে নিল মুসা পয়গম্বর, এবার আমার আল্লাহ ডাইকা বলে মুসা গো লান তারানিয়া মুসা, হে মুসা তুমি আমাকে কখনো দেখতে পারবা না। আয়াতে কারিমার তাফসীর করতে হবে লান তারানি ফিদ দুনিয়া, অর্থাৎ দুনিয়ার জমিনে আমি আল্লাহর সঙ্গে মুসা তুমি আমি আল্লাহর সঙ্গে দেখা করা কখনো সম্ভব হবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু ও যুবক বারা, এইবার বারবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকে বলে মালিক আমি আমারে দেখা দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বারবার নিষেধ করে দিলে তুমি আমারে দেখতে পারবা না। এইভাবে যখন বারবার বলতেছেন, শেষ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে মুসা দেখতে যদি তুমি আমারে চাও, আমি এই মুহূর্তের মধ্যে তোমারে বইলা দেই, আমি আল্লাহর 99 ভাগ নূর হইতে 98 ভাগ নূর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখবো। এক ভাগ নূরের তাজাল্লি আমি আল্লাহ মুসা তুর পাহাড়ের মধ্যে ঢেলে দেব। এই তুর পাহাড়ের নূরের তাজাল্লি যদি তুমি দেখতে পারো, সহ্য করতে পারো, নিজের স্থির রাখতে পারো, তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা তোমার পক্ষে সম্ভব হইব। এই মুহূর্তের মধ্যে মুসা পয়গম্বর বলতেছেন আল্লাহ ঠিক আছে, এক ভাগ নূরের তাজাল্লি তুমি তুর পাহাড়ের মধ্যে ঢেলে দাও, আমি সহ্য করতে পারবো, দেখা যাক আল্লাহ কি করে। এবার এক ভাগ নূরের তাজাল্লি আমার আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের মধ্যে ঢেলে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের মধ্যে এক ভাগ নূরের তাজাল্লি ডাইলা দিয়া মুসা নবীরে ডাইকা বলতেছেন উনজুর ইলাল জাবাল, ও মুসা পয়গম্বর পাহাড়ের দিকে তুমি তাকাও। যেই মাত্র মুসা পয়গম্বর পাহাড়ের দিকে তাকাইছে, তাকায়া দেখা এই গোটা তুর পাহাড়টা জ্বললা পুইরা সারকার হইয়া যাইতেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই দৃশ্যটা যখন মুসা নবী দেখলো রে যুবক, এক ভাগ নূরের তাজাল্লি তুর পাহাড়টা জ্বললা পুইরা সারকার হয়ে গেছে। মুসা নবী যখন তাকাইছে নিজেরা স্থির রাখতে পারে নাই। মুসা আলাইহিস সালাম বেহুশ হইয়া সাথে সাথে জমিনের মধ্যে পইরা গেছে। তাইলে বোঝা গেল মুসা নবী ফেল মাইরা দিয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলেন। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানায় গা। বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো না, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো না, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম। হায় হায় রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আরো জবানে করে বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ
এক ভাগ নূরের তাজাল্লি মুসা পয়গম্বর সহ্য করতে পারে নাই, সাথে সাথে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে দুনিয়ার জমিনের মধ্যে পড়ে গেল। আর আমার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন, তাইলে বোঝা গেল মুসা নবী এবং আমার নবীর মধ্যে পার্থক্য। এই জন্য যুবকের দল, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা প্রশ্ন করেছিল। আমার আল্লাহর ডাইকা বলে, আল্লাহ আনা কালিমুকা ওয়া মুহাম্মাদু হাবিবুকা ফামাল ফারকুল কাইফাইনাল কালিমি ওয়াল হাবিবি। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে, আল্লাহ আমি হইলাম কালিমুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো হাবিবুল্লাহ। এই কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? ও রব্বুল আলামিন আমারে জানায়া দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, মুসা রে জানতে যেহেতু চেয়েছো, একজনরে আমি বানাইলাম হাবিবুল্লাহ, আরেকজনরে বানাইলাম আমি আল্লাহ কালিমুল্লাহ। পার্থক্যটা কি? এটাই, তুমি তোর পাহাড়ের মধ্যে আইসা আমি আল্লাহরে কইতাই রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। আমি আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছিলাম, তারা নিয়া মুসা তুমি আমারে কখনো দেখতে পারবা না। এই কথাটা আমি তোমারে বইলা দিয়েছি, কিন্তু তুমি বারবার যখন দেখার ইচ্ছা পোষণ করছিলা, এক ভাগ নূরের তাজাল্লি পর্যন্ত তুমি সহ্য করতে পারো নাই। কেমনে তুমি হাবিবুল্লাহ হইবা? হাবিবুল্লাহ আমি কারে বানাইলাম, কেন বানাইলাম শুই না নাও। আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতই ভালোবাসি রে। যুবকের দল, আমার আল্লাহ ডাইকা বলে, মুসা আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আমার বন্ধু হাবিবুল্লাহর আপন চাচাতো বোন আবু তালেবের কন্যা, যার নাম হইল উম্মে হানি। ওই উম্মে হানির গৃহের ভিতরে রজব মাসের 27 তারিখ 26 তারিখ দিন গিয়া রাতের বেলাও হইল 27 তারিখ। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছে। আমি আল্লাহ ডাইকা বললাম, জিবরাইল, ও জিবরাইল রে, যাও যাও যাও, বন্ধু নবীর নুরানি কদম মুবারকের মধ্যে তুমি চলে যাও। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ কি জন্য যাইবো? কই আমি আমার বন্ধুরে কত ভালোবাসি, প্রমাণ কইরা দিব। এই মাসটা এই জন্যই আই লাভ ইউর মাস, আমার আল্লাহ এবং আমার নবীর ভালোবাসার মাস। ঠিক কিনা বলুন? হাত তুলে বলুন ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ। মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজ যায় আল্লাহর হাবিব নূরে সাল্লে ওয়ালা, মেরাজ যায় আল্লাহর হাবিব নূরে কামলে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা পাক জাহাতে, গুপ্ত তত্ত্ব প্রকাশিতে গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন আল্লাহ পাক জাহাতে। গভীর রাতে বোরাক চড়ে, গভীর রাতে বোরাক চড়ে উঠলেন আরশে মুআল্লা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ
বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু আকবার কর। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাইকা বললেন মালিক কেমনে উনারা তুমি হাবিবুল্লাহ বানাইলাই এই বিষয় আমারে তুমি জানাইয়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে হে মুসা কালিমুল্লাহ শুইনা নাও, আমার বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে ঘুমায়া রইছে, তুমি দোয়া কইরাও আমি রব্বুল আলামিনকে দেখো নাই, কিন্তু আমি আল্লাহ আমার বন্ধুরে কত ভালোবাসি। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চাচাতো বোন উম্মে হানির গৃহের ভিতরে সুন্দর কইরা ঘুমায়া রইছে। রজব মাসের 27 তারিখ যখন চলে আসছে গো, আমার নবীর 51 বছরের পরে আমার নবীর মেরাজটা হইছে। দুনিয়ার হায়াতের 51 বছর পরে আমার নবীর মেরাজ হইছে। আমার আল্লাহ ডাইকা বলে ও জিবরাইল যাও যাও যাও, দুনিয়ার মানুষকে আমি প্রমাণ কইরা দিব আমি আমার বন্ধুরে কত ভালোবাসি, যার কার জন্য আমি সবকিছুই বানাইলাম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মেরাজটারে দিয়ে প্রমাণ কইরা দিছি আমার বন্ধু হাবিবুল্লাহরে কত ভালোবাসি। এই জন্য আমার নবী হইল শ্রেষ্ঠ নবী, ওই নবীর যারা উম্মত হইবে তারাও হইবে শ্রেষ্ঠ। আমার আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার নবীর উম্মত গুলারও আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত বানায়া দিছে। ও আল্লাহ কেন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন বন্ধুরে বানাইছি আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, ওই বন্ধুর উম্মত যারা হবে তারা সবাই হবে সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহু আকবার। হ্যাঁ জিবরাইল যাও, দুনিয়ার জমিনের মধ্যে তুমি চলে যাও, আমার বন্ধুরে কি দাওয়াত দাও, আমি আল্লাহ ওনার সঙ্গে দেখা করব। ও আল্লাহ বলেন কি? বলে হ্যাঁ হ্যাঁ। এবার জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন একা একা যাওয়া যাবে না, 70,000 নূরের ফেরেশতা লইয়া আইবা, কারণ আমার বন্ধুরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুলহার মতো নিয়ে আসব। জামাইয়ের দাম আছে কিনা নাই? বিয়া বাড়ির মধ্যে যতক্ষণ পর্যন্ত জামাইয়ের কোনো পাওয়ার না থাকবো, বর যাত্রীর কোনো পাওয়ার আসেনি, নাই। এজন্যই আমার নবীর মেরাজটা হলো একটা দুলহার মতো। জিবরাইল 70,000 ফেরেশতা লইয়া তুমি যাইবা, ইসরাফিল লইয়া যাইবা, মিকাইল আলাইহিস সালামকেও লইয়া যাইবা। দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার আগে জান্নাতের ভিতরে তুমি ঢুকবা। ও আল্লাহ কেন? কয় জান্নাতের মধ্যে একটা না দুইটা না 70,000 বুরাক আমি আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহর জন্য বানায়া রাখছি। 70,000 ফেরেশতা তুমি লইয়া যাইবা, আর 70,000 বুরাক তুমি যাচাই করবাই বাছাই করবাই, যেই বুরাকটা আমার নবীর উপযুক্ত হইব ওই বুরাকটার লইয়া যাইবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন 70,000 জান্নাতি বুরাক বানায়া রাখছি। এ আমার যুবক ও মুরব্বি বাবাজিরা গো, ইন্দিমেন টাইমে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাইয়া আর দেরি করে নাই, জিবরাইল চলে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে গিয়ে বুরাক দেখতেছেন, হায় 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 হায়, একটা বুরাকের চাইতে আরেকটা বুরাক সুন্দর। 70,000 বুরাক আমার আল্লাহ রাব্বুল আলামিন বানায়া রাখছে। একটা বুরাকের চাইতে আরেকটা বুরাক সুন্দর, একটা বুরাকের চাইতে আরেকটা বুরাক দেখতে ভালো লাগে। কোন বুরাকটা নবীর জন্য লইয়া যাইব? ও আল্লাহ কোন বুরাকটা নবীর জন্য লইয়া যাইব? প্রত্যেকটা বুরাক হইতো আমার চোখে ভালো লাগতেছে, আর প্রত্যেকটা বুরাক আনন্দে আত্মহারা। প্রত্যেকটা বুরাক মনে মনে ভাবতেছে নবী মনে হয় তার কাদের মধ্যে সওয়ার হইব। প্রত্যেকটা বুরাকের মনের মধ্যে আসা রহমাতাল লিল আলামিন নবী মনে হয় আমি বুরাকের উপরে সওয়ার হইয়া যাইব। এইভাবে সবাই যখন আনন্দে আত্মহারা হইতেছে, জিবরাইল আলাইহিস সালাম বুরাক গুলোর দিকে তাকাইতেছে, কোনটা সাইরা কোনটা নেমু, কোনটা সাইরা কোনটা নেমু, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না। বুরাক আসছে বারকুন তাইকা, বারকুন অর্থ কি কইতারেননি জানেন তো? ওয়াজ শুনছেন আর কোনো দিন? বারকুন অর্থ বিজলি। বিজলি দেখছেন জীবনে? কই দেখছো? আকাশেতে বিজলি চমকায়। সভাপতি সাহেব, লন্ডনের সাহেব, আপনি দেখছেন জীবনে? দেখছে? বিজলিটা এমন ভাবে দেখা যায় আকাশের মধ্যে একটু টাস করে একটু আগুন ধরছে, আবার নাই।
কথা বুঝতেছেন আমার? মুহূর্তের ভিতরে আগুনটা ধরছে, আবার দেখলে নাই। যদি কই দুষ্ট ছায়া দেখ কি তা নাই দেখানো যাইব। ইডারে কই বিজলি, এত একটা গতি, সুবহানাল্লাহ। এই চলছে, এই নাই। আরেকজন যে দেখানো যাইব, দেখ না রে ছায়া, দেখছেন রে ছায়া, আকাশে দি বিজলি দেখা যায়। আবার ফিরা দে চাইব, এটার কোনো ক্ষমতা আর নাই যে বিজলিটা আবার দেখতে পারবো। এত ফার, এত গতি, বুরাকের গতি এর চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ ভাই দিয়ে কই ওই এই বুরাক গুলো আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছে। 70,000 বুরাক জিবরাইল আলাইহিস সালাম দেখতেছেন। কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম দেখে একটা বুরাকের চাইতে আরেকটা বুরাক সুন্দর। নবীর জন্য কোন বুরাকটা লইয়া যাইব? এবার জিবরাইল আলাইহিস সালাম একটু সামনের দিকে অগ্রসর হয়ে তাকায়া দেখি একটা বুরাক চোখের পানিগুলো সাইরা ফুফাইয়া নবী 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 কইরা কান্দে। নবী 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 করে আমি কান্দি সারা কহন। ও মদিনার নবী আমায় করে দাওয়া পন। ও মদিনার নবী আমায় করে নাওয়া পন। নবী 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 করে আমি কান্দি সারা কহন। ও মদিনার নবী আমায় করে নাওয়া পন। ও মদিনার নবী আমায় করে নাওয়া পন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলো না আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কবুল করো ও হে আল্লাহ নবীর গোলামি, শান্তি পাবো এই কলিজায় দিলে সালামি। কবুল করো ও হে আল্লাহ নবীর গোলামি, শান্তি পাবো গিয়ে রোজায় দিলে সালামি। আশিকে গণের এই ফরিয়াদ, আশিকে গণের এই ফরিয়াদ করোনা পূরণ। ও মদিনার নবী আমায় করে নাওয়া পন। ও মদিনার নবী আমায় করে নাওয়া পন। নবী 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 বলে আমি কান্দি সারা কহন। ও মদিনার নবী আমায় করে নাওয়া পন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মাঝে মধ্যে একটু হামদ নাচ গাই কষ্ট হইব। গজল শুনলে কি কষ্ট লাগে? গভীর মনোযোগ বন্ধু ও যুবকের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জিবরাইল আলাইহিস সালাম তাকায়া দেখে রে ফুফাইয়া চোখের পানিগুলো চাইরা একটা বুরাক কান্দে নবী 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 কইরা। এই মুহূর্তের মধ্যে জিবরাইলের মায়া লাগা গেছে এই বুরাকটার জন্য। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন ডাইকা বলেন জিবরাইল, ও জিবরাইল যাও এই বুরাকটা আমার বন্ধু হাবিবুল্লাহর জন্য আমি কবুল কইরা নিলাম। আপনি যদি চোখের পানিগুলো চাইরা আল্লাহর দরবারে কাঁদতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের কালো আগুন, এই কালো আগুন বড় ভয়ঙ্কর আগুন। জাহান্নামের কালো আগুন অনেক ভয়ঙ্কর আগুন।
ওই জাহান্নামের আগুনটারে আমার আল্লাহ একদিনে নয়, 2 দিনে নয়, 3000 বছর লাগাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটারে বানাইছে। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ তাপ দিছে। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে যখন তাপ দিছে, জাহান্নামের আগুনের রং হয়ে গেছে লাল। আল্লাহ কই ফেরেশতারা আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দাও। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দেওয়া হয়েছে। 2000 বছর যখন চলে গেল, জাহান্নামের আগুনের রং ধরছে সাদা। আমার আল্লাহ ডাইকা বলে ফেরেশতারা আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দাও। ফেরেশতারা আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিয়েছে। এইভাবে 3000 বছর হয়ে গেছে। 3000 বছর পর জাহান্নামের আগুনের রং ধরছে কালো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনি আমি যখন জাহান্নামী হইয়া যাইব, ও যুবক, আমার আল্লাহ মানুষগুলাকে 2টা ভাগে বিভক্ত কইরা রাইখা দিব। একদল মানুষকে আমার আল্লাহ জাহান্নামের কালো আগুনে জ্বালাইব, আরেক দল মানুষকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিব। আপনি যদি ঈমানে আমলে পরিপূর্ণ হয়ে থাকেন, ঈমানদার যদি হয়ে থাকেন, আপনার গুনাহ অনুযায়ী আপনারে কষ্ট দিয়া এরপরে আল্লাহ ঈমান যদি তাইকা তাকে জান্নাতে দিয়ে দিব। কাফের যারা হইব চিরস্থায়ী জাহান্নামে, মুনাফিক মুশরিক যারা হইব চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকতে হইবে। এই জন্য যুবক, জাহান্নামের কালো আগুন থেকে বাঁচার দরকার আছে কিনা নাই? জুড়ে খান। জাহান্নামের কঠিন আযাব থেকে যদি বাঁচতে হয়, বিশেষ করে 2টা আমলের কথাই আমি বইলা যাইব। ফজরের নামাজ আদায় করবেন, মাগরিবের নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আদায় কইরা আমার আল্লাহ তো জাহান্নামের দরজা বানায়া রাখছে 7টা দরজা। ফজরের নামাজটা কন্টিনিউ আদায় করবেন। প্রতিদিন ফজরের নামাজটা আদায় কইরা আল্লাহর কাছ থেকে জাহান্নামের আযাব থেকে ভয় পানা চাইবেন, আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে পানা চাইবেন। এইভাবে আপনি করবেন, আল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচাও। এইভাবে যেহেতু জাহান্নাম হইল 7টা, এইভাবে আপনি 7 বার বলবেন আল্লাহর কাছে, ও আল্লাহ আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আল্লাহ জাহান্নামের কালো আগুন থেকে আমারে বাঁচাও। আমার ওল বডির মধ্যে যদি তুমি আল্লাহ জাহান্নামের কালো আগুন লাগাইয়া দাও, কেমনে আমি সহ্য করতে পারবো? দুনিয়ার সামান্য একটু আযাব, আগুনের আযাব, রোদের তাপমাত্রা সূর্যবাসে আমি সহ্য করতে পারি না, কেমনে জাহান্নামের আযাব আমি সহ্য করবো? শুনে বলুন ঠিক না বেঠে? এই জন্য যুবক, জাহান্নামের আযাব বড় কঠিন। জাহান্নামের আযাব তাইকা পানা চাইবেন আল্লাহর কাছে। ফজরের নামাজ পড়িরা পানা চাইবেন, মাগরিবের নামাজ পড়িরা এইভাবে আপনি 7 বার বলবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ও আল্লাহ জাহান্নামের কালো আগুন থেকে তুমি আমারে বাঁচাও। আপনি যদি আমলটা কইরা যাইতে পারেন, ওই বডির মধ্যে কোনোদিন ওই বডির মধ্যে আপনার বডির মধ্যে জাহান্নামের আগুন লাগবে না, ঠিক কিনা? এই জাহান্নামের আগুন কি লিবানো সম্ভব? কোন যন্ত্র আছে? একটা আছে, চোখের পানি। কি ধরে চোখের পানি? কিসের পানি? না সাগরের পানি? চোখের পানি। কথা বলুন। আপনি যদি আল্লাহর ভয়ে, আল্লাহ কোরআনে বলেন ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। বান্দা, বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। কানলে গুনাহ মাফ হয়, কানলে কলব পরিষ্কার হয়, কানলে জাহান্নামের আগুন তোমার চোখের পানি দিয়ে আল্লাহ মাফ করে। এছাড়া আর কোন যন্ত্র নাই জাহান্নামের আগুন নিবানোর মতো। কথা বলতে কিনা? এই বুড়া চোখের পানিগুলো চাইরাল আল্লাহর কাছে কাঁদছে, নবী 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 কইরা আল্লাহ কবুল করে দিচ্ছে। চোখের পানির দাম আসেনি?
জোরে কর। এই বুরাকটারে লইয়া জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে যাইতেছে। আমার নবী কোন জায়গা? নিজের বাড়িতে ঘুমাই রয়েছে না? নিজের বাড়িতে থেকে তা কোন বুঝলা রয়েছ? আমার নবীর চাচাতো বোন আবু তালেবের নাম শুনছেন নি? উনি আমার নবীর কিতা আছে ভাতিজা। হ্যাঁ, চাচা। মাশাআল্লাহ। ঈমান আনছিল না আবু তালেব? ফাঁকি দিয়ে কথাটা কইতেছেন, ঈমান আনছি। মরণের সময় যখন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিব, আমার নবী কত মহান, আমার নবী কত আদর্শবান। চাচা সবাই আমার বিরোধিতা করছে, ও চাচা এই কালিমাটা আপনি গ্রহণ কইরালা। আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমার মধ্যে দুইটা জিনিস লাগাই রাখছে, একটা হলো আল্লাহ তাওহীদ, আর একটা হলো নবীর রিসালত। তাওহীদ ছাড়া রিসালতের কোনো দাম না, বা রিসালত ছাড়া তাওহীদের কোনো দাম। একটা আরেকটার সঙ্গে জড়িত। যারা ইমানদার নিজেকে দাবি করবে 100% তাওহীদের উপরে ঈমান আনতে হবে, আবার 100% রিসালতের উপর ঈমান আনতে হবে। মহব্বতে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা পানি আছে? মুহাম্মাদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দো জাহানের সরদার বলিলেন। আর পারেন না? যাই হোক, তেলে গাইতাম না, যেটা ফায়ার এটা দাঁড়াতে যাইতাম না, কষ্ট গাইলে তো আপনার তোমরা গাইতা না, আমার এগুলা পাইছো। নবী হলেন মুদের ঈমান, আশিক গণ হৌরে আগুয়ান। নবী হলেন মুদের ঈমান, আশিক গণ হৌরে আগুয়ান। না থাকলে ঈমানও তোমার, না থাকলে ঈমানও তোমার, পাবে না শাফায়াত তাহার। না থাকলে ঈমানও তোমার, পাবে না শাফায়াত তাহার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী দো আবু তালেবে কয়, বাতিজা তোমার আমি ভালোবাসি জীবনের চাইতে আরো বেশি, আর আসলে ভালোবাসছে। ঠিক হলে জোরে কই, বাতিজা আমি আবু তালেব যতদিন দুনিয়াতে আছি, মক্কার কোন কাফের তোমার বিরুদ্ধে যদি আঙ্গুল তুলে কথা বলে, এই আঙ্গুলটাকে বাঁকা করে দেওয়া হবে। ঠিক কিনা বলো? আবু তালেব যতদিন দুনিয়াতে ছিল ততদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে মরে যাবো গা। চাচা আপনি আপনার দায়িত্ব পালন করছেন, ও চাচা দয়া করে ইসলাম ধর্ম গ্রহণ করে নেন না। আসরের ময়দানে খুদার কসম সবার আগে আপনি চাচারে না লইয়া আমি জান্নাতে যাইতাম না। ভাতিজা ভালোবাসি তোমাকে অনেক, ভালোবাসি তোমাকে সত্য, কিন্তু এই ধর্ম আমি গ্রহণ করতে পারতাম না, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকারি লাগাইতে পারতাম না। ঠিক কিনা বলো? আমাদের কিছু কিছু কুসংস্কারাচ্ছন্ন আছে, আমরা খুব বাপ দাদার ধর্মের মধ্যে সুনকারি লাগাইতে পারতাম না। এটা কোনো কথা না যে এটা সত্য, যে এটা হক।
এই ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম যেই ধর্ম, ওই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। কথা বলো ঠিক না বেটা? গ্রহণ করলে কামিত না। এরপরে কিন্তু আবু তালেব কাফের অবস্থা মরছে। এরপর আবু তালেব রে অল বডির মধ্যে জাহান্নামের আগুন লাগাইতো না। কথা আমার বুঝতেছেন? আর ফাফি যারা আছে সবার অল বডির মধ্যে জাহান্নামের আগুন লাগাইতে হইব, কিন্তু আবু তালেবের অল বডির মধ্যে জাহান্নামের কালো আগুন লাগানো হবে না। কেন? নবীরে ভালোবাসছে, এই জন্য। কাফের থাকার কারণে শুধু দুইটা জাহান্নামের জুতা আবু তালেবের দুইটা ফাওয়ের মধ্যে লাগাই দেওয়া হইব, এছাড়া আর কোনো শাস্তি আবু তালেবরে দেওয়া হইতো না। নবীকে ভালোবাসার কারণে বডিটা ঠিক থাকবো, আর মুশরিক থাকার কারণে শুধু দুইটা ফাওয়ের মধ্যে জাহান্নামের জুতা লাগাই দেওয়া হবে। তাহলে মুসলমানের মতো মুসলমান হওয়ার দরকার আছে কিনা? নাই। ওই আবু তালেবের কন্যার নাম হইছে উম্মে। আমার কথা কি বুঝতেছে? ওই উম্মে হানি আবার আমার নবীর দুধ বোন। নবীজির চাচাতো বোনের ঘরের ভিতরে রহমাতাল লিল আলামিন নবী ঘুমায় রইছে। রাইতের বেলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। যুবক বাপ, মুরব্বী বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, জিবরাইল যাও বুরাক লইয়া রহমাতাল লিল আলামিন নবী এই মুহূর্তের মধ্যে উম্মে হানির গৃহের ভিতরে ঘুমিয়ে আছে। বাহিরে বুরাকটা রাখবা, ৭০,০০০ নূরের ফেরেশতা লইয়া যাইবা, ইসরাফিল লইয়া যাইবা, মিকাইল লইয়া যাইবা। আমার বন্ধুরে গিয়ে আমি রব্বুল আলামিনের সালাম দিবা। যেই নবীরে আমার আল্লাহ স্বয়ং নিজে সালাম দেয়, ওই নবীর সম্মান কম না বেশি? আরো জবান খুলে বলুন, কম না বেশি? হে আমার যুবক মুরব্বী বাবাজিরা গো, এবার জিবরাইল আলাইহিস সালাম যেই বুরাকটা বিনাইয়া বিনাইয়া চোখের পানি গুলো চাইরা কান্দে, ওই বুরাকটারে লইয়া আজ জিবরাইল আলাইহিস সালাম চলে গেল। ৭০,০০০ নূরের ফেরেশতা সহ জিবরাইল আলাইহিস সালাম চলে গেল। আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি উম্মে হানির গৃহের ভিতরে আরাম করতেছেন। বাহিরের মধ্যে বুরাকটা রাখলো, ৭০,০০০ নূরের ফেরেশতায় অপেক্ষমান। ইসরাফিল ওই একদিকে, মিকাইল আলাইহিস সালাম ওই একদিকে। বন্ধুরি ও বন্ধু, জিবরাইল আলাইহিস সালামের তো ৬০০ পাকা। এবার জিবরাইল আলাইহিস সালাম দেখতেছেন উম্মে হানির ঘরের দরজা জানালা বন্ধ, ঘরটা তো ছাদওয়ালা ঘর। এবার জিবরাইল আলাইহিস সালামের ফাঁকা দিয়া ঘরের ছাদটার এইভাবে মেলাইয়া জিবরাইল ঘরের ভিতরে ঢুকছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরারে, ও যুবক বারা, এই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকলো। যেই মাত্র ঘরের ভিতরে ঢুকছে গো, ডুইকা ডুইকা জিবরাইল আলাইহিস সালাম দেখতেছে আমার নবী বিছানার মধ্যে আরাম করতেছে, আমার নবী ঘুমাইতেছে, আমার নবী সুন্দর কইরা ঘুমাইতেছে। বন্ধুরে আমার জিবরাইল কয়, নবী তো আমাদের মতন সাধারণ মানুষ না, নবীরে তো ডাক দেওয়া যাবে না। নবী তো দুনিয়ার ৮-১০ জন মানুষের মতো না। নবীর দরবারের মধ্যে গেলে সম্মান সূচক যাওয়া যাইতে হবে। নবী যখন কথা কয়, নবীর কথার উপরে যেন তোমার কথা না বাইরা যায়, অ্যাডভান্স হয় না, অ্যাডভান্স না হয়ে যায়। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ কই ঈমানদারের দল, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে আগে যায়ও না। আমরা এমন মুসলমান হইছি
আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে আগে চলি, আমার আল্লাহ আপনাকে আমাকে জানাইয়া দিছে ও ইমানদারের দল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে আগে যাইও না। আগে গেলে বাগে খায়, পিছে গেলে টেকা পায়। এই কথাটা মুরব্বীরা কয়, আসলে এইটাই সত্য, ঠিক না? এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে আগে যাওয়া যাবে না। ও যুবক, এরপরে আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহান, হে দুনিয়ার মানুষ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা যখন কথা বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠ মিলাইয়া কথা বইল না, তোমাদের কণ্ঠ নিম্নমুখী কইরা কইরা রাখবা। এইটা হলো রাসূলের দরবারের তাজিম, এইটা হলো আদব, এইটা হলো তোমার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব দেখানো। এরপরে যদি বিয়াদবি করো, আমার আল্লাহ পরের আয়াতের মধ্যে বলে দিয়েছেন, তোমার আমলগুলো সব ধ্বংস হইয়া যাইব। জোরে জোরে বলুন ঠিক না বেটে? জিবরাইল যে দরবারের মধ্যে আদব দেখায়, ও যুবক ভাই, জিবরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে গেছেন, নবী রাহমাতাল লিল আলামিনের দিকে তাকাইছে, তাকায়া তাকায়া দেখতেছি আমার নবী ঘুমায়া ঘুমায়া আরাম করে। কয় ডাক দেওয়া যাবে না, দৌড়া যাবে না, শোয়া যাবে না। যদি আমি আমার নবীরে ডাক দেই, আমার আল্লাহ যদি কয় বন্ধুরে কেড়ে তুমি ঘুম থেকে জাগাইছো, বেয়াদবি হইয়া যাইব, আমি জিবরাইল ধ্বংস হইয়া যাইব। রাসূলুল্লাহর দরবারের মধ্যে বেয়াদবি করা যাবে না। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া এইভাবে বিনয়ের সঙ্গে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া রইছে। আল্লাহু আকবার। নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া রইছে। যুবক, এইভাবে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া রইছে। জিবরাইল একটু বিচলিত হয়ে গেল। আমার আল্লাহ বলেছেন, লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এর আগে আল্লাহ কয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ কয়, সেই সত্তা ফুত পবিত্র, সেই সত্তা হলো ফুত পবিত্র। যেই আল্লাহ, সেই সত্তা হলো সমস্ত দুর্বলতা থেকে ফুত পবিত্র। যেই আল্লাহ সুবহানাল্লাযী, যিনি আসরা ভ্রমণ করান, বিআবদিহি দ্বারা বুঝাইছে আবদে কামেল, মানে আমার নবীকে বা হরফ লাগাইয়া আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ তোমরা শুইনা নাও, বিআবদিহি, আমি আমার বন্ধুরে ভ্রমণ করাই, আমি আমার বন্ধুরে ভ্রমণ করাইব। বা হরফ লাগাইয়া আল্লাহ কয়, অনেকের মেরাজের বিষয়ে সন্দেহ আসতে পারে, এই জন্য আল্লাহ বা হরফটা লাগাইয়া কয় সঙ্গে সঙ্গে সঙ্গে। ও আল্লাহ কে সঙ্গে? কয়, যিনি মেরাজ করাইব তিনি হইল আমার বন্ধুর সঙ্গে। কে মেরাজ করাইতেছে? মেরাজ করাইছে আমার আল্লাহ। এই জন্য আল্লাহ কয়, আমি আমার বন্ধুর সঙ্গে আছি, তাইলে আমার নবীর কোনো অসুবিধা আসেনি। কথা বলো ঠিক না? রাতের বেলায়, রাতের বেলায় লাইলান আই ওয়াক্তান খাসান আই ওয়াক্তান কালিলান, রাতের সামান্য সময়। আবার বলতেছেন এক রাইতে 27 বছর আমার নবীরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে মেরাজ করাইছে। এই জন্য জিবরাইল কয়, রাতের বেলায় আল্লাহ কইছে নবীরে লইয়া যাইতাম, কিন্তু এখন তো গভীর রাত, এখন তো নবীজি ঘুমায়া রইছে, কেমনে লইয়া যাইমু? তাইলে এবার জিবরাইল আবার নিজের বুঝ দিতেছে, অসুবিধা নাই, অসুবিধার কোনো কারণ নাই। আল্লাহর পক্ষ থেকে যা সিদ্ধান্ত হয়, আমি জিবরাইল সেই সিদ্ধান্তের উপরে আছি। ঠিক কিনা বলো? আমার বন্ধু, যুবক ভাইরা, এই মুহূর্তের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির চেহারা মুবারকের দিকে যখন এইভাবে তাকায়া রইল, আল্লাহর পক্ষ থেকে একটা বাণী আসছে, ইয়া জিবরিলু কাব্বালা কাদামাইহি, ও জিবরাইল কাব্বালা সুমুকাও কাদামাইহি, আমার বন্ধু হাবিবুল্লাহর 2 কদম মুবারকে। আল্লাহু আকবার। কার কদমে?
কার কদমে কুসুমুকাইতো জিবরাইল? আমার নবীর কদমে। দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণদলি মাগে বগায়, পাইলে নিরা লাহে গনবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাহি গনবী, পাইলে নিরা লাই। আমরা দুই কদমে চুমুকাবো, দুই কদমে চরণ দলি মাগ বগায়, পাইলে নিরা লাহি গনবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা। নবীর বাড়ি বহু দূরে, লোহিত সাগরের তীরে, নবীর বাড়ি বহু দূরে, লোহিত সাগর। অদম আমি সেই জায়গাতে কেমনে যে যাই, হায় রে অদম আমি সেই জায়গাতে কেমন করে যাই, পাইলে নিরা লাই গনবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গনবী, পাইলে নিরা লাই। আমরা দুই কদমে চুমুকাবো, দুই কদমে চরণ দলি মাগে বগাই, পাইলে নিরা লাই গনবী, পাইলে নিরা লাই। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জিবরাইল আলাইহিস সালাম কে ডাইকা বলে, জিবরাইল কব্বালা চুমুকাও, দাদা মাই আবার এক কদমে না দুই কদম মুবারকে, দাদা মাই আমার বন্ধু হাবিবুল্লাহর দুই কদমের মধ্যে তুমি চুমুকাও। জিবরাইল কয়, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, আমি কি আর বৈশা থাকবার সময় আছে? আমি কি ওই আজাজিল ফেরেশতার মতন বাটফার নাকি? তা আজাজিল তো বাটফারি করছে, আগে আসিল আজাজিল বেঈমানি কইরা বাটফারি সিটিংবাজি কইরা হেতি হয়ে গেছে গা কি ইবলিস, ইবলিস কাফের। ঠিক কি না বলুন? আল্লাহ যখন আদম আলাইহিস সালাম বানাইব, বানাইছে, বানানোর পরে আল্লাহ কইছে ফেরেশতারা, জি আল্লাহ সবাই সাজদা করো, এটা আল্লাহ পাকের আদেশ। ইবলিস চার জান শেষ, ঘুমাই গেছেন আপনারা? আল্লাহ পাক কয় ফেরেশতারা, জি আল্লাহ সাজদা করো। কারে? আমি যারে কইছিলাম বানামু, বানাইছি তো, সাজদা করো। কারে বানাইছে? আদম। আদম আলাইহিস সালাম আমরা কিতা লাগে? আব্বা। কিতা লাগে? কোন আব্বা? আদি আব্বা, আদি পিতা, মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ, আর আদি পিতাকে আদম আলাইহিস সালাম। আর আগুন আরোহাকে বলতে পারবেন নি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রূহের পিতা, ঠিক কি না? আর মা বাবা আমরা যার মাধ্যমে দুনিয়াতে আসছি, ইলো হইছে আমরার জন্মদাতা পিতা। তাহলে পিতা আসেনি? পিতা কয়েকজন আসেনি? কিছু কিছু বিয়া তোমরা না, পিতা তো একজনের, যার মাধ্যমে দুনিয়াতে আসছি, হিডেন আমরা আব্বা, এছাড়া আর কোন আব্বা নাই। তেহার আর তুই কই ফেলাবে বাতিজার ফুল? ঘুমাই গেছেন গা, ঘুমাই গেছেন গা। শেষ করলাম, বেশি সময় কষ্ট দিতাম না। আদম আলাইহিস সালামের বানানোর পরে আল্লাহ কয়, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। সব ফেরেশতারা আল্লাহর আদেশ পালন করে নেমতে দাঁড়াই গেছে। আমরা আব্বারে সেজদা করব, আব্বার দাম কম না বেশি? সেজদা যে আদমরে সেজদা করার কথা কইতাছে আল্লাহ ফেরেশতারে, ওই আব্বার দাম না কম না বেশি? আরো জোরে। ফেরেশতা দিয়ে সেজদা করে প্রমাণ কইরা দিছে ফেরেশতার সাইতো শ্রেষ্ঠ হইল মানব জাতি। যদি তুমি মানব জাতির মতো জাতি হইতে পারো, মানুষকে আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি। আমার ওই মানুষকেই আল্লাহ বলেছেন বলহুম আদাল, চাই পায়া জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। তুলে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ
মানুষ হইল সর্বশ্রেষ্ঠ জাতি। আবার ওই মানুষ যদি আল্লাহর কাজ রসুলের আদর্শ মাইনা না যায়, সুদ খায়, ঘুষ খায়, গাঞ্জা খায়, ট্যাবলেট খায়, আব্বা খায়। বুঝেন না আমার কথাগুলো? বাবা খায় সুরা, বাবা খায় একবার নেশায়, নেশাগ্রস্ত হইয়া পরে যদি টেকা না পায় লন্ডনের গলাত গিয়া কয় বাতিজার ভূত যা আছে জ্বালাই, আর বাপরে কয় বাতিজার ভূত যা আছে গেলাম কেরে ডাক্তারে পিস্তল ধরে, ঠিক নিও যা আছে তারা চুরিটা দৌড়ছে। কিন্তু তখন বাপে কি ধরবো বলা কেমন ফুট জন্ম দিছি রে, গলার মধ্যে চুরি ধরে, অথচ গলার মধ্যে চুমু খাওয়ার কথা, পায়ের মধ্যে কদম মুসি করার কথা, চুমু খাওয়ার কথা। আজকে এমন কুসন্তান গলার মধ্যে চুরি ধরে একবার শেষ করলাম, যা আছে দিলাও আমি খাইতাম। হায় 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 হায়, ও যুবক কোন দিকে তুমি যাচ্ছ যুবক? তোমার ইউনিভার্সিটিতে যদি তোমার কোনো বন্ধু থেকে থাকে গাঞ্জুট্টা বন্ধু, মৎকুর বন্ধু, ইয়াবাকুর বন্ধু, এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবা না। সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। শেখ সাদী রহমাতুল্লাহ একটাই শিক্ষা দিয়েছেন, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎসঙ্গ যদি তুমি ধরতে পারো, ওই মানুষটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। আর যদি তোমার সঙ্গী অসৎ হয়ে থাকে, জাহান্নামের আগুনে জ্বালাইব জাহান্নাম। এই জন্য কারে তুমি বন্ধু বানাবে, দুনিয়াতে একটু যাচাই বাছাই করে চলন লাগবো, ঠিক কিনা বলো? কষ্ট হইতেছে আপনাদের? কোন জায়গাতে ছিলাম মনে আসেনি? আল্লাহ কইছে এই মদ খায়, গাঞ্জা খায়, ট্যাবলেট খায়, ঘুষ খায়, সুদ খায়, এই ধরনের মানুষরা আল্লাহ কইছে না তোমরা আশরাফুল মাখলুকাত। এরারে কইছে তোমরা সাইড ফাইয়া জানোয়ার আছে না, গরু আছে না, ছাগল আসেনি, শুকর আসেনি, আসেনি গরু ছাগল, এরপরে সাইড ফাইয়া জানোয়ার যত আছে। আল্লাহ কইছে এরার চাইতেও আরো নিকৃষ্ট যদি মানুষের মতো মানুষ না হয়। এখন গিয়া নিজের দিকে একটু ফালাইন ওয়াজটা, আমি কি সুদ খাইলাম নাকি, আমি কি ঘুষ খাই নাকি, আমি কি গাঞ্জা খাই নাকি, আমি কি ট্যাবলেট খাই নাকি, আমার কি মদের সঙ্গে উঠা বসা আছে? ও কেউ খায় কম দামি মদ, কেউ খায় বিআইপি মদ, অত লম্বা বোতল, এরপরে বিআইপি মদ বাহির থেকে আসে, দেশের মধ্যে আইনে সেটা লাইসেন্স, মদের লাইসেন্স পর্যন্ত আমরা বাংলাদেশে পর্যন্ত দেওয়া হয়ে গেছে গা। বিআইপি মদ, বিআইপি আপনি 1000 টাকার বোতল আর 100 টাকার বোতল, কথায় একটাই মদ। ঠিক কিনা বলো? তাহলে আপনি যদি এই ধরনের চরিত্রবান হয়ে থাকেন, তাহলে আপনি জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। আর যদি মানুষের মতো মানুষ হইতে পারেন, তাহলে আপনি আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ ওই জাতির আব্বা, আমরার আব্বারে কইতেছে সেজদা কর। ফেরেশতারা হকগল ফেরেশতারা সেজদা করছে, একজন করে না। এটা কেডা? আরো জোরে। আজাজিল এখন আসেনি? ইবলিস হিসেবে আমাদের মধ্যে আছে, আমাদের মাহফিলের চারপাশে চতুর্দিকে আছে। তাইকে এটারে চাবি দেয়, এটারে চাবি দেয়, এটার সাথে কোথায় গেছে? ওই দেখছেন 3-4 জন এখান থেকে গেছে গা। এটার মূল প্রতিষ্ঠাতা, এরা এখান থেকে বাইর করার মূল উদ্যোক্তা হয়েছে ইবলিসটা। কথা কথা ইবলিস যখন মাহফিলের দরকার না, দেখেছ না টেলিভিশনে গিয়ে বয়ে থাক, নাইলে মদের আড্ডা খানা জানা না, গাঞ্জা খারাপ, নাইলে ওই গিয়া শ্বাস টলো দোকান পাটে হাটে খাটে গিয়া সেরকম হুজুরে গান গায়, আমরা বলে গান গায়। ইবলিস এইভাবেও হওয়ায়, ঠিক কিনা বলেন? ও ইবলিস আল্লাহ কি দারে মুআল্লিমুল মালাইকা, তুমি তো সমস্ত ফেরেশতার নেতা। জি বাইরে বাস্তা জি সেজদা করলা না কেরে? সম্ভব না। বলে কেন? আনা খায়রুম মিনহু, আমি উত্তম। ও কেমনে? কয় খলাকতানি মিন নারিন, আমি হইছি আগুনের তৈরি, ওয়া খালাকতাহু মিন তিন, আদম নবী হইছে মাটির তৈরি। তাহলে আমি মাটিরে কেমনে সেজদা করব? মাটি ও এমনি মারা দিলে নিচের দিকে যায়, আর আগুন জ্বালাইলে উফরুটে। আমার সিফত আমি উফরুটি করব। আল্লাহ কই তুই যে এটা করবে, কত বছর ইবাদত করছো? কম বেশি না, 9 লক্ষ বছর পর্যন্ত। কত বছর? আরো জোরে। 9 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করছো। কয় পৃথিবীর কোন জায়গা বাদ দিছি না, কুকুস্তা বাদ দিছি না, সব জায়গার মধ্যে আমি ইবলিসের সেজদা আছে।
সেজদা করছে। আজকে একটা না পালন করার কারণে শেষ, আমল সব শেষ, ক্রস মেরে দিছে। মুআল্লিমুল মালাইকার দায়িত্ব, আজকে থেকে তোমাকে ক্রস চিহ্ন দেওয়া হলো, তাহলে কিতা দিবেন? কত বড় বিয়াদব হে ইবলিস বাটপারটা, কত বড় বিয়াদব, কত রূপাদে আজকে থেকে তুই কাফের। কেন? আল্লাহ কয় আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল